আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? কেউ ভালো নাই, তারপরও জিজ্ঞাসা করলাম সবাই কেমন আছেন। আমি আপনাদের বোন। অনেক দিন পরে একটি ব্লগ শুরু করলাম সকাল 10টা বাজে। আজকে হচ্ছে 21শে জুলাই। জু কি জুলাই? আজকে হচ্ছে 21শে জুলাই, রবিবার। ঠিক আছে, 4 দিন পরে আমি 4 দিন না 5 দিন, 4 দিন পরে হচ্ছে আমি ক্যামেরা অন করলাম আপনাদের সাথে কথা বলার জন্য। জানি না আমি এই ভিডিওটা কবে আপলোড দিতে পারবো, কারণ আমাদের ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই। আমি 10 জিবি কিনছিলাম, সেটার মেয়াদ হয়তো চলে যাবে, থাকবে না। আসলে ভিডিও করার মতো কোনো মুড, মন মানসিকতা কোনোটাই নাই, কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমি লাস্ট ভিডিও করছিলাম আজ থেকে 4 দিন আগে, সেই ভিডিওটাও এডিট করি নাই, ওইভাবে রয়ে গেছে। সেই ভিডিওটা কবে আপলোড দিব সেটাও জানি না। তো ভাবলাম, মানে হঠাৎ করে মনে হলো যে আমরা সবাই ঘর বন্দি, দোকান বন্ধ, বাহিরে যাওয়া নিষেধ, ইন্টারনেট নাই, তারপরে কারোর সাথে কারোর যোগাযোগ নাই, অনলাইন একদম টোটালি অফ, স্কুল কলেজ বন্ধ। করোনার সময়ও কিন্তু আহ, আমাদের নেট ছিল, যদিও আমরা ঘর থেকে বাইরে যেতে পারি নাই, তাও সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অ্যাক্টিভ ছিলাম। বাট এখন কিন্তু করোনার থেকে একটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু সবই বন্ধ, বাজারঘাটও করতে পারতেছি না। আজকে 4 দিন ধরে আমরা কি কি খাইছি জানেন? আমি 4 দিন আগে 5 দিন আগে বাজার করছিলাম, ওই বাজারের ভিডিওটা তো শেয়ার করা হয়েছে। তো তেমন কিছু কিনি নাই, সীমিত কেনাকাটা করছিলাম, ওইগুলাই এতদিন খাইছি। আজকে আমার রান্না বান্না হওয়ার পরে টোটালে ঘরে কিচ্ছু থাকবে না। আর বাচ্চাদের আইটেম তো একদমই নাই। সকালবেলা শুধুমাত্র 2টা খেজুর খাইছি, 1 কাপ কফি খাইছি। তাইফা হচ্ছে শুধু দুধ খেয়েছে, তাসনিম কিছুই খায় নাই, কারণ বিস্কিট, নুডলস, অন্য আইটেম কিছুই নাই। আর আমি হচ্ছে যেখানে বাজার করি ওই ট্যাং রোডের ওইদিকে, তো ওই বাজারেও যাওয়া যাবে না, কারণ ওখানে সেনাবাহিনী অবস্থান করতেছে, বাহিরে বাইর হওয়া নিষেধ। মাইক অ্যানাউন্স করতেছে নিরাপত্তা বিধানের জন্য, মাইক অ্যানাউন্স করতেছে আমরা যেন ঘর থেকে না বের হই, যেন সবাই যার যার ঘরে অবস্থান করি, এগুলাই বলতেছে, এই জন্য আমি চুপ করে আসছি। তো এই হচ্ছে অবস্থা, ব্যাংকও বন্ধ, এটিএম বুথও বন্ধ। আমাদের এখানে যে এটিএম বুথটা আছে সেটা তালা মারা, টাকা পয়সা চাইলেও তুলতে পারবো না। আর আমার যদিও নগদ বিকাশ আছে, বাট সেই টাকা তোলার মতো দোকান নাই। আমি দেখাবো যে একটা দোকানও খোলা নাই, জাস্ট মাঝে মধ্যে একটা দুইটা মানুষের হাঁটাচলা দেখা যায়, যারা অফিস আদালত আছে। অফিস আদালত তো বন্ধ, বা এই যে আমাদের এখানে যেহেতু হাসপাতাল আছে ওখানকার মানুষ হাঁটাচলা করে, বাট গাড়ি ঘোড়া খুবই সীমিত। বাইরে গেলে দেখাবো। তো এই অবস্থার ভিতরে আমি কিভাবে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম আজকে 4 দিন 5 দিন তো ঘরে বসেই আছি, কোনো ব্লগ করা হয় নাই। তো আমার কলিজার বোনেরা, যখন নেট দিবে তখন আপনারা এই বিষয়টা দেখতে পারবেন যে সবকিছু বিহীন, শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে কিভাবে দিনটা কাটাচ্ছি। আর আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন সেটা তো আমি ভিডিও ছাড়লে আপনারা কমেন্ট করে জানাবেনই। তাসনিম, সালাম দাও আন্টিদেরকে। আসসালামু আলাইকুম। তাইফা, সালাম দাও। আসসালামু আলাইকুম। আর তাসনিমের শরীরটা খুবই খারাপ, কাছে আসো বেবি। তাসনিমের হচ্ছে ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়েছে আজকে 2 দিন। তো ওষুধ এনে দিছি, বাট এখনো কমে নাই, কমে যাবে ইনশাল্লাহ। তাইফা আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট তাইফার কোনো খাবার নাই, এটাই হয়েছে তাইফার মন খারাপ। অনেকে বলবে আমার সাথে খেলাধুলা করো না। আমি তোমাদের সাথে খেলাধুলা করি না, আসলে খেলাধুলা করার মতো মুড নাই। আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু সময় পাচ্ছি খবর দেখার চেষ্টা করতেছি, যে আসলে কি হবে, কি হচ্ছে, কার অবস্থা কি।
যদিও নেট ছাড়া এগুলা জানা সম্ভব না, খবরে তেমন কিছু দেখায় না। আর আজকে হচ্ছে ছাত্রদের যে দাবি ছিল ৮ দফা, সেই ৮ দফা দাবির রায় দিবে। বিশেষ করে আজকের পরিবেশটা একটু বেশি থমথমে। আল্লাহ সবকিছু আগের মতো করে দিক, বাট আমি এটা বুঝতেছি না যে ব্যাংক বন্ধ, যেহেতু সেনাবাহিনী রাস্তায় আছে, টোটালে সবকিছু কেন বন্ধ করতে হবে? আজকে সকালে দেখলাম একটা লোক মুম্বাই যাবে চিকিৎসার জন্য, বাট সে যেতে পারতেছে না। তার অগ্রিম বিমানের টিকিট কাটা, তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, বাট ঢাকায় কোনো গাড়ি নাই, সে কিভাবে যাবে? এটা অনেক একটা চাপের বিষয়। অনেক মানুষের অনেক সিরিয়াস ব্যাপার থাকে যেটার জন্য বাহিরে যেতে হয়। শুধু যে রোগের কারণে, চিকিৎসার কারণে মানুষ যায় সেটা না, আরো অনেক আদার্স কারণ থাকে। আহ জানি না আসলে কি দিয়ে কি হবে। আপনাদের ভাইয়া অফিসে গেছে, কালকেও গেছিল তো। কালকে নাকি আপনাদের ভাইয়াকে ধরে বলতেছে কেন বাহির হইছেন জানেন না, কারফিউ চলতেছে। তো আপনাদের ভাইয়া কার্ড দেখাইছে, বলতেছে আমার অফিসে যেতে হবে, পরে ছেড়ে দিছে। আবার বেসরকারি অফিস, তারপরে ছেড়ে দিছে। আজকে ঘুম থেকে উঠে চলে গেছে। গতকালকে মোটামুটি অনেকগুলো দোকান খুঁজছে তাইফার জন্য একটা বিস্কিট আনতে পারে কিনা, সেটা পারে নাই। কারণ আমাদের এইখানটায় দোকানপাট সবকিছু বন্ধ। তারপরও আমি চেষ্টা করব আজকে যদি যতটুকু সময়ের ভিতরে কারফিউ না থাকে, ওই সময়ের ভিতরে আমি স্বপ্নতে যে দেখবো কিছু পাওয়া যায় কিনা। কারণ ধরেন আমরা বড়রা মরিচ দিয়েও ভাত খেতে পারি, বাট বাচ্চাদের জন্য তো কিছু লাগে, তাই না? যেমন আটা লাগে, ডিম লাগে, তারপরে নুডলস লাগে, ওদের বিস্কিট লাগে। ওরা তো আর এইগুলো ছাড়া থাকতে পারে না। মাঝে মধ্যে একটা অন্য আইটেমও লাগে। একটা ফলের দোকানও খোলা নাই। কি যে একটা অবস্থা! মোবাইলে আমার খালার বাড়ি গেছিলাম, তখন ৩০০ টাকা রিচার্জ করছিলাম। ওইখান থেকে ১৭৫ টাকা দিয়ে এমবি কিনছিলাম। সেই এমবি আমি ব্যবহার করতে পারি নাই। সেই এমবি হয়তো মেয়াদ চলে যাবে, আমার টাকাগুলো লস। বাট আরো ১৫০ টাকার মতো ছিল। ওইটা দিয়ে আমি গতকালকে রাতে আমার একটা বোনকে কল করছিলাম ইউএসএ, তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগতেছে। বিদেশ থেকে নাকি অনেকে আমাকে ফোন করতেছে, বা ওই আপুটাও আমাকে ফোন করছিল হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এমনকি নাম্বারেও, কিন্তু বাহির থেকে মোবাইলে কল আসতেছে না। বাট আমি বাহিরে কল দিছি, সেটা গেছে। বাট আপুরা ট্রাই করছে, সেটা পারতেছে না। হয়তো অনেকে আমাকে কল দিছেন বাট পাচ্ছেন না, এইটা আর কি। তো কি বলবো, বললে সমস্যা, কিছুই বলবো না। আমরা হচ্ছে অনেক দয়ায় বেঁচে আছি, এতটুকুই বলবো। তবে কষ্টে আছি, এতটুকুই বলবো। কারণ ঘরে বসে না সময়টা। কিসের কষ্ট? তোমাকে বিদ্যুৎ দিচ্ছে, তোমাকে থাকার জন্য বাড়ি দিয়েছে, এটা তোমার জন্য অনেক সৌগর্বের বিষয়, সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয়। আসলে অনেককে দেখলাম তারা তাদের ওই মোবাইল বিদ্যুতের যে কার্ড সেটা শেষ হয়ে গেছে, ৩ ঘন্টা ৪ ঘন্টা লাইন দিয়ে তারা কার্ড ঢুকাচ্ছে। তো আমি আমার ঘরের ভিতরে টোটালে লাইট জ্বালাচ্ছি না, সবাই এক রুমে থাকি, কোনো রকম একটা পাখা চালাচ্ছি। কারণ কার্ড শেষ হয়ে গেলে আমরা কার্ড ঢুকাবো কিভাবে, যে অবস্থা! তাছাড়া টাকার প্রয়োজন, ইনকাম টোটালে বন্ধ সবার। আমার বলেন, আপনাদের ভাইয়ার বলেন, কারোরই ইনকাম চালু নাই। আজকে প্রায় ৪-৫ দিন, আর কবে চালু হবে সেটারও কোনো নির্দিষ্ট সময় নাই। বাট খরচ কিন্তু আছে। যেমন আমরা কষ্ট করে চলতেছি, চললেও সবকিছুর দাম কিন্তু অনেক বেশি। মুরগির দাম নাকি এখন ২০০ টাকা, না? আর ২৫০ও হয়ে গেছে। মানে ডেইলি ৩০ টাকা ৪০ টাকা করে বেড়ে যাচ্ছে। তো কি হয়েছে? ডেইলি ৩০ টাকা ৪০ টাকা করে বেড়ে যাচ্ছে। তো আমি ওই দিন বাজার করাতে মোটামুটি একটু উপকার হয়েছে। বাট আজকের পরে আমরা চলতে পারবো না। আজকের পরে আমাদেরকে বাজার করতেই হবে। সে যদি সবকিছুর দাম ডাবলের ডাবল, তার থেকে ডাবল হয় তারপরেও। আর আমি চেষ্টা করব আজকে বাজার করার। অনেক কথা বলছি বোনেরা, কি করব? কোনো কাজ করার মতো মন মানসিকতা নাই। কোনো কিছু ভালো লাগতেছে না, কারণ আমরা অনেক লম্বা একটা সময় হচ্ছে একই নিয়মে চলছি। স্কুলে যাওয়া, রান্না করা, খাওয়া দাওয়া, নেটের ভিতর ঢোকা, দেশের খবর রাখা, আত্মীয় স্বজনের সাথে কথা বলা, বাট সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে কি আমি আজ থেকে কয় বছর আগে
2012 সাল 13 সালে আসি, আমার কাছে এরকম লাগতেছে। কারণ তখন আমার কাছে কোনো টাচ মোবাইল ছিল না। তখন আমি দেশের সম্বন্ধে এত কিছু ভালো কিছু বুঝতাম না। 2013 সালের আগের কথা। আহ, তারপরে আমার কাছে নেট ছিল না, ওয়াইফাই ছিল না। তো না থাকলেও আমার কাছে ফিজিওথেরাপি ছিল, পার্লার ছিল, আমার ব্যস্ত একটা সময় কেটে গেছে। তারপরে তাসনিম ছোট ছিল, তাকে স্কুলে নেওয়া আনা, তখন তাইফা ছিল না, অন্যরকম একটা দিন ছিল। বাট এই নেট বন্ধ থাকার পরে আজকে 4-5 দিন ওই 2013 সালের আগের একটা কিছু কিছু ফিল পাচ্ছি। এখন যদি কারেন্টটা বন্ধ করে দেয় তাহলে মনে করেন ছেলেবেলার একটা ফিল পাবো। মনে হয় কারেন্টটাও বন্ধ করে দেওয়া উচিত, তাহলে অন্তত রাতের আধারটা দেখবো, চাঁদের আলোটা দেখবো, তারার মিটি আলোটা দেখবো, আলাদা একটা ভালো লাগবে, তাই না? গরমটাও সহ্য করবা সেই লেভেলে। গরমটাও সহ্য করবো সেই লেভেলের, বাট কথা হচ্ছে সেই ছেলেবেলাটা ফিরে পাবো কিছুটা হলেও, নাকি? আর বিল্ডিং গুলা রিমোট কন্ট্রোল করে ছাদ উড়াই দিব। তাসলিমকে গতকালকে বিকালে বলছিলাম যে তাসলিম, আজকে আমরা একটু বের হব, যদিও জানি কোনো কিছু পাবো না বাহিরে খাওয়ার মতো, তারপর একটু হাঁটাচলা করে গায়ে বাতাস লাগাবো, বাট সেটা হবে না। কারণ টোটালে কালকে নিষেধ করে দিছে যারা ঘরের বাহির হবে, অকারণে ঘরের বাহির হবে তাদেরকে নাকি ধরে দিয়ে 1 বছরের জেল দিয়ে দিবে। এর আগে শুনছিলাম যে বাহির হইলে তাকে সাথে সাথে গুলি করবে, বাট কালকে দেখতেছি যে গুলি করবে না, ধরে নিয়ে চলে যাবে, 1 বছর পরে তাকে জামিন দিবে। বাট দোষ কি, সে বাতাস লাগাতে বের হয়েছিল। দোষ হচ্ছে সে হচ্ছে হাওয়া খেতে বের হচ্ছে, ঘরে ভালো লাগতেছে না, এটাই হয়েছে দোষ। তো কলিজার বোনেরা, অনেক কথা বললাম, 5 দিনের কথা একদিনে বলা সম্ভব না, জাস্ট ইন্ট্রো আর কি, আপনারা বুঝে নিবেন। আপনারা আমরা আমরা সবাই একই পরিস্থিতিতে আছি, যেটা বলার কোনো প্রয়োজন নাই, বোঝানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলাম, আপনারা আপনাদের কথাগুলো শেয়ার করবেন। এই ভিডিওটা আমি করতেছি, আজকে হচ্ছে 21 তারিখ, রবিবার। আজকে করতেছি, বাট ইন্টারনেট কবে আসবে সেটা কেউই জানে না, সরকার এই সম্বন্ধে ক্লিয়ার কিছু বলেও নাই। আমি যতটুকু জানি যে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে, ওয়াইফাইও বন্ধ করে রাখা হয়েছে, আর খবরে দেখাচ্ছে কোথায় তার পুড়ে গেছে। আসলে আমার জানার ভিতর ভুলও হতে পারে, আপনারা কি জানেন সেটা অবশ্যই জানাবেন। একটা মানুষ যে সব জানবে বিষয়টা তেমন না, আমি যেটা জানলাম সেটা আপনাদেরকে জানালাম। বাট যাই হোক, সব কথার এক কথা, ইন্টারনেটের সমস্যা হোক বা বন্ধ করে রাখা হোক, কথা হচ্ছে আমরা কবে ইন্টারনেট পাবো সেটা আমরা কেউ জানি না। তবে পেলে ভালো লাগবে, সবার সাথে সবার যোগাযোগ থাকবে, বোল্ড হবে না। স্কুল কলেজ বন্ধ, স্কুল কলেজ পড়ালেখার প্রতি গার্ডিয়ানেরও একটা অনীহা চলে আসছে, স্টুডেন্টেরও একটা অনীহা চলে আসছে। পরিস্থিতি আসলে সেরকমই, এটা নিয়ে বলার কিছু নাই। তো চলুন, আমি এখন রান্না বান্না করব কিছু। আজকে 4-5 দিনে তেমন ভালো মন্দ কিছু রান্না করা হয় নাই, সত্য কথা বলতে। পরশুদিন রান্না করছিলাম ডাল আর হচ্ছে চিকেন ফ্রাই, সাথে একটা ডিম ভাজি করছিলাম। কালকে রান্না করছিলাম খাসির মাংস। মানে আজকে 4 দিনের ভিতরে আমি শুধু কালকে খাসির মাংস রান্না করছিলাম, ভালো খাবার। এর ভিতরে ভালো তেমন কোনো কিছু রান্না করা হয় নাই। তো আজকে একটু ভালো মন্দ রান্না করব, যেহেতু ব্লগ করতেছি। আপনাদেরকে কি দেখাবো, কাজ কাম তো করতে ইচ্ছা করতেছে না। তো রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, বোনদের সাথে শেয়ার করব, এইটাই। যাদের অনেক ভালো সামর্থ্য আছে তারা তো ভালো মন্দ খাচ্ছেন, বাট যারা মিডিয়াম আছেন তারা একটু টানে টানে আছেন আমার মতো। আর যারা একদম গরিব হতদরিদ্র, যারা দিন আনে দিন খায়, তারা অনেক কষ্টে আছে। কারণ যারা দিন আনে দিন খায় তারা এতদিন ঘরে বসে থাকলে তাদের আসলে মরিচ ভাতও জুটে না। তো সেই হিসাবে আমার ভালো মন্দ খাওয়া উচিত না। পুলিশের গাড়ি যাচ্ছে, আমার ভালো মন্দ খাওয়া উচিত না। আমারও উচিত যে নর্মাল খাবার খাওয়ার, কারণ সবাই কষ্টে আছে। বাট আমিও এতদিন নর্মাল খাবার খাইছি, আপনারা জানেন যে আমি আহামরি আসলে এত ফুটানি দেখাই না। বাট আজকে একটু ভালো মন্দ রান্না করব, কারণ 4-5 দিনে ভালো মন্দ কিছু রান্না করা হয় নাই। আর ভিডিও করব যেহেতু, একটু ভিডিওটাকে ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। তাসনিম কিছু বলবা? তাসনিম তো না টানতে টানতে অবস্থা খারাপ। না, ও তাসনিম আবার গত পরশুদিন বৃহস্পতিবার না,
বৃহস্পতিবার আবার তাসনিমের কিছু পরীক্ষা করা হয়েছে, বাট তাসনিমের ডাক্তার শুক্রবার আসার কথা ছিল, রিপোর্ট দেখানোর কথা ছিল, নতুন করে ওষুধ দেওয়ার কথা ছিল, বাট সেগুলো কিচ্ছু হয় নাই। এমনকি তাসনিম তার রিপোর্ট গুলাও পায় নাই। আমি আবার ওই রোগের উপর থেকে আমার জ্বর কাশিও লেগে গেছে। তাসনিমের একে তো গায়ে রক্ত কম, তারপরে তাসনিমের শুধু রক্ত দিতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাসনিম 2 বার রক্ত দিচ্ছে, একবার খালি পেটে, একবার ভরা পেটে। 12টা পর্যন্ত না খাওয়াই রাখছে। তাসনিম বৃহস্পতিবার পুরা 12টা পর্যন্ত না খেয়েছিল, একবারে দুপুরের খাবার খাইছিল আর কি। তাসনিমের ওই দিনটা খুব কষ্টে গেছে, আরে না। তো যাই হোক, দোয়া করবেন বেবিটার জন্য, বেবিটা যেন সুস্থ হয়ে যায়। আমার একটা জীবন, জানি না আল্লাহ আমার উপর থেকে কি পরীক্ষা নিচ্ছে। সবকিছুর কথা হচ্ছে আল্লাহ, তুমি আমার বেবিকে রোগ দিছো, তুমি আমার বেবিকে সুস্থ করে দাও, ঠিক আছে? তো আরেকটা বেবিকে কিছু না বললে সে রাগ করবে, ওটা কিন্তু আমার জীবনের থেকেও বেশি কিছু। আমার ছোট বেবিটা, মম তাসনিম কিন্তু আমার জীবন, বাট এটা হচ্ছে আমার জীবনের থেকেও বেশি কিছু। এটা আমার চোখ, এটা আমার জীবন, এটা আমার কলিজা, এটা আমার সব সব সব, তাই না মনা? এক জায়গায় বসে 17 মিনিট কথা বললাম, কি করব? আজকে 4 দিনের ভিতর আমি কালকে চুল আঁচড়াইছিলাম আর আজকে চুল আঁচড়াইছি না রে তাসনিম। তো চলুন যাও, জায়গাকে বাইরেটা দেখায় কি অবস্থা। পুলিশ এসে দোকান বন্ধ করে দিচ্ছে। পুলিশ এসে দোকান বন্ধ করে দিচ্ছে। কথা বলিস। এই চায়ের দোকানটা খুলছিল, ওই দেখেন অনেকে দাঁড়াই আছে। পুলিশ এসে বন্ধ করে দিয়ে গেছে, বলছে এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। তারপরে একটা সিএনজি যাচ্ছিল, সিএনজিটাকে পাঠাই দিছে, চলতে দিচ্ছে না। দোকানটা পুলিশ বন্ধ করে দিয়ে গেছে, আবার খুলছে। এবার ফাইলে ওকে নিয়েই যাবে। সান কি করবে, গরিব মানুষ, না বেচা হইলে খাওয়া নাই। জানি তাসনিম বলতেছে তোমাকে যদি পুলিশে নিয়ে যায়, আরে পুলিশে নিয়ে গেলে পুলিশে জ্বালায় পড়বো, এমন চিল্লেন। আবার আবার বন্ধ করে দিছে ভয়ে, ওই দেখেন। আরে ভাবছিলাম 2 প্যাকেট বিস্কুট আনতে যাইতাম, একটা দোকানও খোলা নাই। জারগই লকডাউন দিছে, ভালো কথা। 2-4 বস্তা বাজার তরকারি যদি ম্যাডামে হারাই দিত আঙ্গুলায়, বই বই খাইতাম আর উদযাপন করতাম লকডাউন। ম্যাডামে কামিয়েন কি করলো। ভাত হয়ে গেছে, ভোট দিব। চিকেন ভিজায় রাখছিলাম, বাচ্চাগুলো একটু চিকেন হলে খেতে পারবে। খাসির মাংস তাইফা একদম পছন্দ করে না, এখানে পা খাসির। ভাতটা বুঝতে কলার মোচাটা শুকায় গেছে, বাট রান্না করব যে সেরকম মনই নেই, যদি বিশ্বাস করে। ভাতটা হয়ে গেছে, ভোট দিয়ে দিই। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয় না, এই জন্য তাড়াতাড়ি রান্না বসাই দিছি। ভাত সাইডে রান্না থাকলো, এটা ধরেন মরিচ একটা ডলিও খাওয়া যাবে। 2টা আন পেঁয়াজ আর লাল টুল আন, গরম লাগে। ভাইকে বল পেঁয়াজ আনতে। কলিজার বোনেরা, যদি বিশ্বাস করেন নেটও নাই ওয়াইফাইও নাই, সে কথা তো আমি জানি, তারপরও ওয়াইফাই লাইন দিয়ে নেটের লাইন দিয়ে
একবার ইউটিউবে ঢুকি, একবার ফেসবুকে ঢুকি, চলেননি। এই যে কনে করছেন। আরে আল্লাহ, আমরা নেটের উপরে কতটা নির্ভর হয়ে গেছি। আপনাদের ভাইয়ের অফিসে কোনো কাজ নাই, জাস্ট নিয়ে বসাই রাখছে, মানে হাজিরা আর কি, যে তোমরা আমার অফিসে চাকরি করো। যাই তো শুই বসি থাকবে, মোবাইল কিভাবে টিপবে, ইয়ে নাই তো, নেট নাই তো। গল্প করবো আরই। নিলাম চিকেনের জন্য, লেগেও গেছে। আর আলু দিয়ে আর চিকেন দিয়ে ঝোল হবে। আলুগুলো ছোট ছোট, এই জন্য গোটা গোটা রেখে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যায়। খাসির পা গুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো অবশ্যই কোটা ছিল, অনেক পশম ছিল, পশম গুলাকে অনেকটা সময় নিয়ে বেছে নিলাম। এসব জিনিস খেতে মজা বা খেলে উপকার, বাট কোটা বাছা করতে ঝামেলা, এই হচ্ছে সমস্যা। তো রেখে দিই। আর এইদিকে হচ্ছে চিকেনটা ঢেকে দিছি কষানোর জন্য। এই কষা কষা হচ্ছে, পরে ঝোলের পানি দিব। আর আমি হচ্ছে থালা বাসনগুলো ধুবো। বাচ্চারা কি করতেছে? এই বেবিরা তোমরা কোথায়? এই যে তারা সারাক্ষণ গেম খেলে। এটার যে সমস্যা, এটা নেট ছাড়া টানা খেলা যায় না, কতবার যে বাহির করে দিচ্ছে। তাই গেম নাকি ওয়াইফাই ছাড়া খেলা যায় না, মানে বাহির বাহির করে দেয়, তো একটু একটু খেলতে পারে আর ওইটুকুর আশায়। তো যাই হোক, এইভাবে হচ্ছে বাচ্চাদের সময় কাটতেছে। কি করবে তারা, তো আর গেম খেলতেছে, একটু খেলতে পারে আবার নাকি বের করে দেয়। কোন গেমটা খেলতেছো? থালা বাসন গুলা ধুয়ে সিল্কের ইয়েটা ধুয়ে ফেলছি। আর ওপাশে আমার চিকেন হয়ে গেছে, কতগুলো ধুইছি দেখেন, আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। তো চিকেনটা হয়ে গেছে, আর একটু ঝোল কমবে, একটু ঝোল ঝোল রাখবো, কারণ একটা তরকারি 2 বেলা। আর এখানে নিহারিটা বসাই দিছি, হয়ে যাক। তুই বলবা? এই তাইফা, গোসল করতে গোসল গোসল করে ফেলো, ওকে? তাসনিম ঝাড়ুটা আনো, সাই টেবিলটা ঝাড়া দিই, টেবিলটা ঝেড়ে নি, ভাত পড়ছে এর ভিতরে। তাসনিম খাটটা ঝেড়ে তুমি গোসল করে ফেলো। রুলা পড়ে একটা চেহারা ফসকাই গেছে। আজকে খাবার দেওয়া হয় না। হাঁসগুলোকে খাবার দিয়ে দেখে কি করে খায় দেখি। ওই দেখেন খায় এখানে, দেখছেন? খাবার দিছি তো, খা। এ মাছ, ওই দেখেন খায়।
মেয়ে দুইটাকে বলছিলাম পাপোশগুলো বারান্দায় নিয়ে যা, ঝাড়িয়ে আনতে হবে। একটাও কথা শুনে না। এই রুমটা আমি অফ ক্যামেরায় ভালো করে ঝেড়ে নিছি, শুধু ঘরটা ঝাড়ু দিলে হবে। মোটামুটি সব কাজ শেষ। সারা ঘরে খালি চুল আর চুল। আজকে কাজ তেমন নাই, পাপোশগুলো ধুয়ে দি। তাসলিম রে, এই পাপোশগুলো তুলি বাথরুম এনে ধুই দিব। খালি চুল ঘরের ভিতরে। সকালে খবর দেখছিলি? হ্যাঁ তাসনিম, সকালে খবর দেখছিলি? আজকে তো রায় দিবে, কি দিল দেখার দরকার আছে না? খবরটা দেখি কি দিল। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে, এখনো রায় দেয় নাই। শুনানি চলছে, এখন বাজে কত? 12টা 7 বাজে। যমুনা টিভি দেখতেছি, রায় হয়ে গেছে। ছাত্রছাত্রীর পক্ষে 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, প্রতিবন্ধী 1%। তাইফা ঘুমোচ্ছে। ফিরে আসলাম 5:30 বাজে। গোসল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কতক্ষণ বসে বসে খবর দেখলাম। তো ভাবছি আজকে সন্ধ্যার পরে দেখাবো যে আমাদের এইখানে মানুষ নেট ছাড়া সন্ধ্যার পরে কি কি করে। তার ভিতরে আকাশ এত কালো হয়ে গেছে, বৃষ্টি নামলে তো আর দেখাতে পারবো না। বৃষ্টি নামবে। ওই দেখেন আকাশের অবস্থা, একদম কালো। আর মানুষ সন্ধ্যার সময় বের হওয়ার, এই সন্ধ্যা হবে তো এখন বের হচ্ছে, ওই যে আড্ডা দিবে, বসে বসে চা খাবে সবাই। বাইরে কি যে বাতাস। ওই দোকানটা আজকে মনে হয় 10 বার বন্ধ করছে পুলিশে, আর ওরা 10 বার খুলছে। প্রচুর বাতাস। সন্ধ্যার পরে দেখবেন এইখানে সবাই সিরিয়াল দিয়ে চা খাচ্ছে আর গল্প করতেছে। পুরুষ মানুষ অফিস থেকে এসে কোনো রকম প্যান্টটা খুলে হাত মুখ কোনো রকম ধুয়ে সেই যে ইন্টারনেট নিয়ে বসে, বউর সাথে কথা বলারও টাইম থাকে না। প্রত্যেকটা স্ত্রীর একটাই অভিযোগ, সারাদিন মোবাইল টিপে। তো ইন্টারনেট বন্ধ থাকাতে সেই অভিযোগটার কারণ নাই কি। যারা যারা বাসায় আছে তারা তো বউর সাথে গল্প করতেছে, বাচ্চাদের সাথে সময় দিচ্ছে, আর যাদের অফিস আছে তারা তো অফিসেই। তারপরও নেট নাই যেহেতু পরিবারের সময় বেশি দিচ্ছে, তাই না? কমেন্ট করেন কার কার এমন হয়েছে। কলিজার বোনেরা, একদম রিয়েল ভিডিও দেখাচ্ছি। বাজে রাতে 8:30, আর কারেন্ট শেষ হয়ে যাবে, আমি লাইট জ্বালাই না, অন্ধকারে শুয়ে থাকি। আর আমার মেয়েরা হচ্ছে গেম খেলতেছে, দেখেন। আমি গেম খেলতেছি না, ইয়া না থাকার সত্ত্বেও আমি হচ্ছে বারবার ট্রাই করতেছি ইউটিউবে ঢুকে। তাইফা মোবাইল দেখে, ওই দেখেন এইখানে গেম আছে না, আমি একটা সুন্দর গেম দেখছি। আমাকে ভূতের মতো লাগতেছে। এই দেখেন, তাইফা বলতেছে ওরে ভূতের মতো লাগতেছে। আমাদের রুম দেখেন কি অন্ধকার। এই হচ্ছে আমার গেম। গেমটা দেখাও, এই গেমটা তাইফা এই গেমটা বসে বসে খেলতেছে। তাসলিম কি করো? তাসলিম পুরাতন যে ভিডিও করা আছে সেগুলো বসে বসে দেখে, আর আমি কি করব, আমি দুজনের তাল দেখি। তো রেখে দিচ্ছি। কয়েকটা রুটি বানিয়ে নিলাম বুঝছেন, নিহারি দিয়ে খাবো। তাসলিম তাইফা খেয়ে ফেলছে, আমি হচ্ছে খাই নাই। আর আজকের নিহারিটা একটু পাতলা হয়ে গেছে। এই যে এমন সিদ্ধ করছি, খাসিরগুলো তো সিদ্ধ করা লাগে না। আরে খবর দেখতে গেছিলাম, বসাই দিই।
খবর দেখতে গেছি, আর খবর দেখতে গেছি মানে সব ভুলে গেছি। পরে দেখি সিদ্ধ হই, মোম মোম পুরো মোম। এই হচ্ছে অবস্থা, কালারটা সেই আসছে। তাসলিম বলতেছে তাসলিম খাবে, তা আমি বলছি নিয়ে আসো খাও। লবণীয় হয়েছে, লবণীয়। হাড্ডিটাও গলে গেছে। মজা, সত্যি কথা বলতে অনেক মজা হয়েছে। কলিজার বোনেরা, শুয়ে পড়লাম, ঘুমিয়ে যাব। তো এই হচ্ছে আমার সারা দিনের রুটিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।